আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ডোনাল্ড ট্রাম্পকে ইপস্টেন ফাইলের ভয় দেখানো, ইলন মাস্ককে ডস থেকে অব্যাহতি দেওয়া এবং ইলন মাস্কের ইউএসএতে রেসিশনের আশঙ্কা সব মিলিয়ে ফান্ডামেন্টাল নিউজগুলো দেখে কিন্তু আমাদের মনে হতে পারে আমরা আসলে বিয়ার মার্কেটে প্রবেশ করব। কিন্তু অন্যদিকে যদি আপনি খেয়াল করেন গ্লোবাল মানি সাপ্লাই বৃদ্ধি পেয়েছে। দ্যাটস মিন যখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লোবাল মানি সাপ্লাই বৃদ্ধি পায় তখনই কিন্তু আমাদের রেড লাইন এটা বিটকয়েনের প্রাইসও কিন্তু বৃদ্ধি পায়। এখন যদি একটু সিম্পলি দেখেন আমাদের গ্লোবাল মানি সাপ্লাই অর্থাৎ বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের গ্লোবাল মানি সাপ্লাইটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। দ্যাটস ওয়াই আমাদের বিটকয়েন কিন্তু এটাকে ফলো করতে পারে। ফলো করে কিন্তু বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ার জেরোম পাওয়েলকে বারবার চাপে ফেলার চেষ্টা করছে এবং যদি আপনি টেলিগ্রাম আসেন সেক্ষেত্রে স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি নিউজগুলো কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আ ১০০ বেসিস রেটে আমাদের রেট কাট করার আহ্বান জানিয়েছে জেরোম পাওয়েলকে আমাদের ফেড চেয়ারকে, ঠিক আছে? এবং তিনি কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি জেরোম পাওয়েলকে বিভিন্নভাবে কিন্তু চাপে ফেলার চেষ্টা করছে এবং যদি আপনি দেখেন গতকালকে নিউজ এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে খুব শীঘ্রই পরবর্তী ফেড চেয়ার ঘোষণা করবেন। দ্যাটস মিন তিনি আসলে বোঝাতে চাইছেন যে আমরা ফেড চেয়ারকে তারা আসলে পদচ্যুত করতে পারে এরকম কোনো নিউজ উঠে আসছে। তো এরকমটা যদি হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো। ঠিক আছে? সো এখন যদি আমরা দেখি এখানটাতে আমরা যে বুল রানের কথা আপনারা বলেন, বুল রান আসলে রেসিশনের যে বিষয়টা, রেসিশন কিন্তু ইলন মাস্ক যতই বলুক, ডোনাল্ড ট্রাম্প কখনোই কিন্তু চাইবে না যে আমেরিকার মতো কান্ট্রিতে তারা আসলে অর্থনৈতিক মন্দার ভিতরে পড়ুক। এতে কি হবে? একটা ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে যাবে আমেরিকার। তো ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবে না তিনি যেভাবেই হোক রেট কাট করাবেন হয়তোবা মানি প্রিন্টিং এর নিউজ আমাদের সামনে আসতে পারে, বিভিন্ন ধরনের নিউজ আমাদের আসতে পারে, পজিটিভ নিউজ। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মার্কেটের কন্ডিশন যখন আপনারা জানেন যখন মানি প্রিন্টিং আসে মানি প্রিন্টিং ছাড়া কিন্তু আসলে আমাদের বড় রকমের পাম্প আমরা দেখতে পারি না। যদিও আমরা কিন্তু এই সাইকেলে বিটকয়েনকে দারুণ পারফরম্যান্স করতে দেখেছি। যদি আপনি একটু খেয়াল করেন তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছেন অলমোস্ট ১৫,০০০ থেকে কিন্তু বিটকয়েন উঠে এখন প্রাইস চলে এসেছে কিন্তু $১,৪৮৪৮ এর কাছাকাছি রানিং প্রাইস রয়েছে। অনেক পাম্প করেছে, সুন্দর পাম্প করেছে বিটকয়েন। আ এরপরে যদি আপনি খেয়াল করেন আমাদের ইথিরিয়াম শুধুমাত্র বিটকয়েন বাদে অন্য সমস্ত অল্ট কয়েনই কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত যে পারফরম্যান্স সেরকমটা কিন্তু দেখাতে পারেনি। যদিও কিন্তু মার্কেটে আমাদের প্রচুর কয়েন রয়েছে। এবার আমাদের মার্কেটে প্রচুর কয়েন। সেক্ষেত্রে আপনারা যদি ইটবিটিসিতে আসেন, ইটবিটিসির চার্টে আসলে আপনারা দেখতে পারবেন যে ইটবিটিসির চার্ট একদম তলানিতে। দ্যাটস মিন আমাদের ইথেরিয়াম পাম্প ভালো রকমের পারফরম্যান্স করতে পারেনি বিটকয়েনের তুলনায়। যার কারণে কিন্তু আমরা সত্যি অল কয়েনগুলো যেগুলো আপনারা হোল্ড করে আছেন বিশেষ করে সেগুলোতে ভালো পারফর্ম দেখিনি। আমরা মোটামুটি যদি দেখি ২৩ সালের পর থেকে ২০২৩ এর পর থেকে আমাদের ইট বিটিসি আমি যদি একটু মার্কিং করে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি দেখতে পারবেন ২০২৩ সালের পর থেকে আমাদের ইট বিটিসি পেয়ারটা কন্টিনিউয়াস ফল ডাউন করা আরম্ভ করেছে। আর অন্যদিকে এরকম নিচে কিন্তু ছিল অলমোস্ট সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে একটা পাম্প কিন্তু দেখিয়েছে। যার কারণে আমরা ইথেরিয়ামকে কিছুটা পাম্প দেখতে পেয়েছি। কিন্তু অন্যদিকে যদি দেখেন এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের এটা পাম্প এসেছিল। অনেক উপরে চলে গিয়েছিল। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এখন যেহেতু সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে এবং এগ্রেসিভলি অনেক নিচে পড়ে গিয়েছে। এখান থেকে আমরা এক্সপেক্ট করব আমাদের সামনে যদি ভালো কোনো নিউজ আসে যেটা ডোনাল্ড ট্রাম্পের থ্রু থেকে যদি আসে অথবা ফেড চেয়ার যদি রেট কাট করে 100 বেসিসে যদিও করার সম্ভাবনা খুবই কম। কিন্তু মানি প্রিন্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যেটা আমাদের ৩-৪ মাস অথবা ৫ মাসের ভিতরেই কিন্তু এই নিউজটা আসার সম্ভাবনা থাকবে। তো আপনারা অনেকদিন এতকাল হোল্ড করতে পেরেছেন। আর কিছুটা সময় আপনাদের সাজেস্ট করব আপনাদের অল্ট কয়েন গুলো হোল্ড করুন। তাহলে কি হবে? মার্কেটে যে ভালো সময়গুলো আসবে সেগুলো আপনারা মিস হয়তোবা করবেন না, রাইট? সো যদি আমরা চলে আসি বিটকয়েন ডমিনেন্সে, এই ডমিনেন্স কিন্তু আমাদের ইন্ডিকেট করছে কি যে আমাদের আসলে অল্ট কয়েনগুলো পাম্প করবে। কেন? আমাদের ডমিনেন্স অনেক উপরে এত উপরে থাকার পরে এরপর দেখুন এগ্রেসিভলি আমরা ২১ সালে যে আসলে অল্ট কয়েনগুলোর পাম্প দেখতে পেয়েছিলাম সেখানে আপনারা দেখতে পেয়েছেন এগ্রেসিভলি পড়ে গিয়েছিল, ঠিক আছে? তো রানিং আমাদের এখন যদি মোটামুটি আর কিছুদিন সাইডওয়েজ থাকুক, সাইডওয়েজ থাকার পরে সমস্যা নেই আমরা তো হোল্ড করেছি। দেন যদি এগ্রেসিভলি এভাবে পড়ে, দেন কিন্তু আমরা অবশ্যই পাম্প পাবো অল্ট কয়েন গুলোতে। সেটার ভিতরে আরেকটা কন্ডিশন থাকবে। সেটা হলো গিয়ে কি বিটকয়েনকে খুব একটা
পরে গেলে হবে না। বিটকয়েন অবশ্যই সাইডওয়েজ থাকতে হবে কয়েক মাস। তাহলেই আমাদের বিটকয়েন ডমিন্যান্সটা কিন্তু তার ঊর্ধ্বমুখী গমন যেটা সেটা কিন্তু ধরে রাখতে পারবেন অবশ্যই। নিচের দিকে পড়ে যাবে। তো কারণ কন্ডিশন একটাই বিটকয়েনকে সাইডওয়েজ থাকতে হবে। যদিও আরেকটা পাম্প বিটকয়েনের দরকার, সেই পাম্পটার পরে সাইডওয়েজ হলে আমাদের জন্য আরো ভালো হয়। বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে যদি আসেন, ১ম এ আমি উইকলি টাইম ফ্রেমে দেখাবো। উইকলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন স্পষ্ট আমাদের বাই সাইড যে লিকুইডিটিটা রয়েছে, সেটা কিন্তু এগ্রেসিভলি নিয়ে নিচে এক্সাক্টলি সেটাকে কিন্তু ট্যাপ করে ভিতরে ক্লোজিং দেওয়ার পরেই কিন্তু আমি বারবার ইউটিউবে ভিডিও করে এবং টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ভাই বিটকয়েনের অবস্থা ভালো নয়। বিকজ উপরের দিকে বাই সাইড লিকুইডিটি নিয়ে নিয়েছে। এখন আমাদের টার্গেট থাকবে শর্টার টাইম ফ্রেমে হলেও কিন্তু সেল সাইড লিকুইডিটি নেওয়ার জন্য। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে। তো ফ্রেশ লিকুইডিটি গুলো আমাদের এই জোনটার উপরে এখন ক্রিয়েট হবে। তো বিটকয়েনের চান্স থাকবে যদি ডেইলি টাইম ফ্রেমে আসেন, সেই ক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ডেইলি টাইম ফ্রেমে আমাদের সেল সাইড লিকুইডিটিটা সুন্দরভাবে গ্র্যাব করে উপরের দিকে উঠে আসছে। অ্যান্ড এখন আমাদের প্ল্যান কি, যদি এই যে একটা জোন রয়েছে এই জোনটার উপরে ক্লোজিং দিতে হবে। এই জোনটার উপরে ক্লোজিং দিলে দেন আমাদের টার্গেট আবার উপরের দিকে থাকবে বিটকয়েনের ক্ষেত্রে। যেহেতু নিচের দিকে এটা জাস্ট লিকুইডেশন গ্র্যাব করে উপরের দিকে উঠে এসেছে। কোনোভাবে ক্যান্ডেল ক্লোজ দেয়নি। যদি ক্যান্ডেলটা ক্লোজ দিত তাহলে কিন্তু আমরা আবার নিচের দিকে টার্গেট থাকবো, যেটা $৯৪-৯৫,০০০ কাছাকাছি, রাইট? সুতরাং এখন আপনি ইনস্টিটিউট লেভেলে কি করেছে দেখুন। গতকাল ৬ তারিখ ছিল। গতকাল কিন্তু BlackRock ১৩০ মিলিয়ন আসলে সেলিং দিয়েছে, ঠিক আছে? এবং অন্যান্য বেশ কিছু ইনস্টিটিউট বাইং করার চেষ্টা করেছে। ওভারঅল কিন্তু $৪৮ মিলিয়ন মতো আউটফ্লো হয়েছে। যদিও আজকে কিন্তু ইনস্টিটিউটের তরফ থেকে বাইং এসেছে, যেটা এখন পর্যন্ত চার্টে কিন্তু আপডেট করা হয়নি। এবং ইথেরিয়ামে যদি দেখেন, বারবার কয়েকদিন ধরে বলছি ইথেরিয়াম কিন্তু স্ট্রং মনে হচ্ছে। কেন? ইথেরিয়াম ইনস্টিটিউট লেভেল থেকে আপনি যদি দেখেন সুন্দর মতো বাইং আসছে। সুন্দর মতো বাইং। কালকেও কিন্তু $২৫ মিলিয়ন মতো ইনফ্লো হয়েছে, রাইট? এখন কমেন্ট পড়বো, অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দিব। শুধু এতটুকু বলবো, আপনারা প্যানিক নিবেন না। এতদিন হোল্ড করতে পেরেছেন। এতদিন হোল্ডের ভিতরে আপনারা এখন কিছুটা সময় হোল্ড করুন। এই যে এখন যে ফিয়ার মোডে রয়েছে মার্কেট, এই ফিয়ার মোডে যদি আপনি দেখুন মোটামুটি ৫২ নিউট্রাল অবস্থানে রয়েছে। এই সময় আপনাদের সেল দেওয়া উচিত হবে না, ঠিক আছে? অ্যাজ এ যারা ইনভেস্টর আর যারা শর্ট টাইম ট্রেড করেন, তারা প্রফিট হলে অবশ্যই প্রফিট বুক করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই, আমাদের ভালো সময় অল কয়েন গুলোতে আসতে পারে সামনে। তো কমেন্ট যদি আসি, কমেন্টে বেশ কিছু কমেন্ট এসেছে, কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। যদিও ভিডিওটা আজকে অনেক শর্ট হবে। হেডাল প্রোটোকল সেটল টার্গেট কত রাখতে পারি? এক ভাই কমেন্ট করেছেন। তো হেডাল প্রোটোকল কি? সুই ইকোসিস্টেমের একটা স্টেকিং সাইট। এখানটাতে আপনি সুই স্টেকিং করতে পারবেন। সেখান থেকে হেডাল রিওয়ার্ড হিসেবে পেতে পারেন, হয়তোবা সুইও পেতে পারেন। সো এখন এটা সুই এর উপর ডিপেন্ড করবে। লেয়ার অন ব্লকচেনের একটা কয়েন সুই, যদি আপনারা আসেন, সুই কিন্তু $৩.২৭ এর কাছাকাছি প্রাইস রয়েছে। যদিও আমি সাজেস্ট করি না এই প্রাইসে সুইকে ইনভেস্ট করতে, যদি আপনি সুইং করতে পারেন, ঠিক আছে? তো হেডাল প্রোটোকলের চার্টে যদি আসেন, তো আমি চার্ট দেখাতে পারছি না। যদি চার্টে যাই তাহলে আরো হয়তোবা আপনার ক্লিয়ার করে দিতে পারতাম টার্গেট কত রাখবেন। তো যদি আপনি রাখতে পারেন, ঠিক আছে? লো মার্কেট ক্যাপ রয়েছে, যদিও মার্কেট ক্যাপ কিন্তু মাঝে বেড়ে যায়, ঠিক আছে? অনেক উপরে ছিল, ৪০ মিলিয়নের উপরে মার্কেট ক্যাপ ছিল। সেখান থেকে পড়ে ২৪ মিলিয়নের কাছাকাছি রয়েছে। এখান থেকে আর খুব একটা পড়ার মতো কোনো কিছু আমি দেখছি না হেডাল প্রোটোকল। তারপরেও নতুন কয়েন, একটু সাবধানে, ঠিক আছে? তো নেক্সট কমেন্টে যদি আসি, ভেট কয়েন, ভেট আরডব্লিউ ক্যাটাগরির মোটামুটি অত্যন্ত স্ট্রং একটা কয়েন, ঠিক আছে? রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসে রয়েছে। ভেট কয়েনটা আমাদের যেহেতু আরডব্লিউ ক্যাটাগরির একটা কয়েন, এটা সামনে ভালো করতে পারে। এবং এটা যদি আপনি দেখেন ২১ সালে টপ পারফরম্যান্স করেছিল, যেটা আমাদের ২১ সালের বুল রানে যদি আপনি দেখেন ১৫ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ অর্জন করেছিল। তো এখন আমাদের রানিং ২ বিলিয়নের কাছে মার্কেট ক্যাপ রয়েছে। আপনি যদি অত টার্গেট রাখবেন না, যেহেতু লোভটা একটু কমাবেন এই মার্কেট প্লেস গুলোতে। তো আপনি মোটামুটি ৫ সেন্টের কাছাকাছি টার্গেট রাখতে পারেন, ঠিক আছে? ৫ সেন্ট ৬ সেন্টের কাছাকাছি টার্গেট রেখে চলতে পারেন যদি আপনি ইনভেস্ট করেন। আর সুইং ট্রেডের এনালাইসিস সম্পূর্ণ আলাদা থাকবে, রাইট? পাম কয়েন, palm.btc, এখানে বিটিসির স্টেকিং করা যায় palm.btc সাইটে। তো এটাও কিন্তু বাইন্যান্স আলফার থ্রুতে এসেছে। এটা যদি ওয়েব 3 থেকে আইডিও করেছে। কয়েন খুব একটা ভালো আমি বলবো না। মার্কেট ক্যাপ মাত্র ১৪ মিলিয়নের কাছাকাছি। কয়েনে খুবই রিস্ক রয়েছে। যদি আপনি রাখেন অবশ্য নিজের রিস্কে, নিজের রিসার্চে তারপরে রাখতে পারেন। খুবই অল্প অ্যামাউন্টের রাখার চেষ্টা করবেন এই সমস্ত কয়েনগুলোতে। তাহলে কিন্তু বিপদে পড়বেন।
স্কল কয়েনটা কি বাই করা যাবে? স্কল আর লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন সম্ভবত। এটা ভাই ইথেরিয়ামের উপর ডিপেন্ড করবে। যদি ইথেরিয়াম ভালো করে সেক্ষেত্রে লেয়ার 2 স্কেলিং এর প্রয়োজন পড়বে এবং তখন কিন্তু সমস্ত লেয়ার 2 ক্যাটেগরির কয়েনগুলোর চাহিদা বেড়ে যাবে, রাইট? তো তখন কিন্তু আপনি এই কয়েনগুলো নিতে পারেন। যদি আপনি চিন্তা করেন শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডেই আছে, ঠিক আছে? এবং এখানটাতে দেখুন পুরোপুরি অর্ডার ব্লক জোনেই এখন পর্যন্ত কিন্তু রয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন, ঠিক আছে? একদম ভ্যালিড অর্ডার ব্লক, ইমব্যালেন্স অর্ডার ব্লক জোনেই কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু পুশ আসতে পারে উপরের দিকে, ঠিক আছে? তো স্ট্রাকচার এখনো শিফটিং আসেনি। যদি এর নিচে লিকুইডেশন গ্র্যাব করার জন্য যেতে পারে, বাট এখানে কিন্তু ক্লোজিং দিলে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। একটু সাবধানে থাকবেন। এখন আ স্কল এই কয়েনটা কিন্তু রানিং বাইং প্রাইস এ রয়েছে। কোন চিন্তা নেই, অবশ্যই নিজের রিস্কে এবং নিজের রিসার্চে। ভাই ইথিনাইনা, ইনা কয়েনটা তার আগে আরেকটা কমেন্ট ছিল সম্ভবত সেলেস্টিয়া টিয়া। টিয়া কয়েনটা নিয়ে খুব একটা বেশি কিছু আমার বলার নেই। আ এটা অনেক নিচে পড়ে গেছিল। $18 অব্দি একবার গিয়েছিল কিন্তু ডাউন ট্রেন্ড এ রয়েছে। কোথায় গিয়ে থামবে I don't know। এই টেকনোলজি কি কারণে মার্কেট অ্যাডপশন করছে না, হয়তোবা টিম ভালোমতো কাজ করছে না। যার কারণে হয়তোবা সেলেস্টিয়া খুব একটা ভালো করতে পারছে না। ঠিক আছে? রাখলে অবশ্যই নিজের রিস্কে রাখতে পারেন। নেক্সট ইথিনাইনা কয়েনটা ভাই ভালো করবে। ঠিক আছে? ইথিনাইনা আপনি ৩৯ সেন্ট অনেক কমে পেয়েছেন। ঠিক আছে? অনেক চিপার রেটে যেহেতু বাইং করেছেন, সেহেতু আপনি রাখতে পারেন। ইথিনা রিস্ক ফ্রি রাখতে পারেন। আ নেক্সট যদি আসি তাহলে লাইট কয়েন। লাইট কয়েন তো আমি ভাই আপনাদের বলেই দিয়েছি। লাইট কয়েন এর ইটিএফ আসতে পারে, অ্যাপ্রুভ হতে পারে ভাই। লাইট কয়েন এখানে দেখেন, লাইট কয়েন এই যে এটা আমাদের শর্টার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে সেল সাইড লিকুইডিটি থাকবে। ঠিক আছে? এটা এর নিচে অনেক লিকুইডিটি থাকবে, মানুষের স্টপ লস থাকবে এর নিচে। যারা ট্রেড নিয়েছে তাদের স্টপ লস তো থাকবেই জোনটার নিচে। তো এটা নিয়ে কিন্তু আবার পুশ দিতে পারে। আদারওয়াইজ এখন পর্যন্ত কিন্তু যদি দেখেন আপ ট্রেন্ডে আছে এবং এটা কিন্তু এক্সট্রিম ডিসকাউন্ট জোনে আছে এবং এক্সট্রিম ডিসকাউন্ট জোনে আছে। ইন্টারনাল স্ট্রাকচার যখন শিফটিং আসবে তখন আপনি হয়তোবা নিতে পারেন, রাইট? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।